আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই যে এত সুন্দর মসজিদের মধ্যে নামাজ পড়তে পারতেছি, এর চেয়ে বড় শুকরিয়া কি হইতে পারে? অনেক মুসলিম ভাই আজকে তারা মসজিদে নামাজ পড়তে পারতেছে না, মসজিদগুলা বোমা দিয়া উড়াই দিছে, ধ্বংসস্তূপে পরিণত করছে। তাদের নামাজ পড়ার জায়গাগুলো নাই। দেখা গেছে তারা প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়ায় এরপরে নামাজ আদায় করতেছে। আমরা তো ওই যে একটা ছাদের নিচে বৈশা নামাজ পড়তেছি, কিন্তু ওই সকল জায়গায় তাদের ছাদের নিচে বসার জায়গা নাই। আর সেই আরব দেশগুলোতে কি পরিমাণ রোদ! তাহলে আমাদের দেশে তো রৌদ্রের মধ্যে থাকা যায়, কিন্তু ওই আরবের রৌদ্রের মধ্যে থাকা কিন্তু খুব কঠিন। সেই রৌদ্রের মধ্যেও তারা নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করবে তাও ওদের দুশ্চিন্তা, কোন সময় করে বোমা ফেলে দেয়। বুঝতে পারছেন তো? ইমানদার কারা আমাদের যদি শুনে যে হেনে নামাজ পড়বার গেলে বোমা একটা পড়তেও পারে, মসজিদে কেউ লুকাবো, কেউ পাওয়া যাবো না। আর ওইখানে ওরা জানে আমি নামাজে দাঁড়ালে আমার উপরে বোমা পড়তে পারে, নামাজ পড়তেছে। আমরা ভিডিওর মধ্যে দেখতেছি মুয়াজ্জিন আজান দিতেছে, এই অবস্থায় উপরে থেকে বোমা ফেলছে, আজান বন্ধ হয়ে গেল। মসজিদটা একবার ধুলায় একবার ধূসরিত হয়ে গেল, মসজিদের কোনো চিহ্নই রইল না। আমরা ভিডিওর মধ্যে দেখতেছি রাইফেল নিয়ে মসজিদে ঢুকছে, মুয়াজ্জিন আজান দিতেছে, ওই অবস্থায় গুলি করে মেরে ফেললো ফিলিস্তিনে। তাহলে এই যে হত্যাকাণ্ড চলতেছে আমরা দেখতেছি, শুধু শুনতেছি, আমাদের কি করণীয় কিছু আছে কিনা? এখন যদি বলে না আঙ্গর তো করার কিছু নাই, তো অনেক দূরে, আমি কি করবো? আমি তো যাইতেও পারবো না, মারতেও পারবো না, অস্ত্র নাই, ট্রেনিংও নাই, ওদের সঙ্গে পারবো নাকি, তাই না? তাহলে কি দায়িত্ব শেষ হয়ে গেল? না। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, যার চারপাশকে আমি করেছি বরকতময়, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। এই আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন একটা রাত্রিতে। যেই জায়গাটা আল্লাহ করেছেন বরকতময়, কিসের জন্য নিয়েছেন? আল্লাহ নিদর্শন দেখানোর জন্য। তো সেই যে জায়গা বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, উম্মতে মুহাম্মদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে হয় কোনটা? কাবা বা বাইতুল্লাহ। তো সেই ঘরকে তারা আমাদের কাছ থেকে ছিনায় নিয়ে তাদের দখলে রাখছে। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, সেই জায়গায় আমরা যাইতে পারতেছি না। আর সেই জায়গার জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতেছে। তারা জীবনকে জীবন মনে করতেছে না সেই একটা ঘরের জন্য। তাহলে তাদেরকে যে নির্মমভাবে মারতেছে আর আমরা কিছুই বলতেছি না, এই সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া, রহম, সহমর্মিতা ও সমবেথী হওয়ার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো এক দেহের মতো, যার কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে বা অসুস্থ হলে পুরা দেহই নিদ্রাহীনতা ও জ্বরে কাতর হয়। এটা সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিস।
তাহলে এই যে সহানুভূতি, সহমর্মিতা, দয়া, এটার ভিত্তিতে সমগ্র মুসলিম একটা দেহের মতো। একটা দেহের মধ্যে যদি কোনো একটা অঙ্গে আঘাত লাগে, হয়তো কাজ করতে করতে এই যে আমরা বিল্ডিং এর মধ্যে পরিষ্কার করছি, হাতুড় দিয়ে বাইরে বাইরে করছি, কোনো কারণে একটা বাড়ি আঙ্গুলের মধ্যে লেগে গেছে, তখন সেই ব্যথার কারণে সারা শরীরে জ্বর উঠা যায়, ব্যথায় টিকা যায় না, সারা শরীর অস্থির হয়ে যায়। তাহলে শুধু ওই জায়গাটাই যে ব্যথা আছে তা কিন্তু না, অস্থিরতাটা কিন্তু সারা শরীরেই ছড়ায়। এরকম ভাবে সারা বিশ্বের একটা মুসলমান যদি আক্রান্ত হয়, সেই ব্যথাটা প্রত্যেকটা মুসলমানের মধ্যে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমান একে অপরের ভাই, কোন মুসলিম ভাই অপর ভাইয়ের উপর জুলুম করতে পারে না, তাকে শত্রুর মোকাবেলায় সহায়তা না করে সঙ্গহীন হয়ে তাকে একা ছেড়ে যেতে পারে না। এটা সহিহ বুখারীর 2442 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল বললেন, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারে না। যদি কেউ তাকে অত্যাচার করে, নির্যাতন করে, আরেক মুসলমান ভাই তাকে ছাইরা যাইতে পারে না। কিন্তু আজকে তো আমরা সবাই ছেড়ে গেছি। সেই ফিলিস্তিন, তার চারপাশে কোটি কোটি মুসলমান, মাত্র 1 কোটি ইহুদি। 1 কোটি ইহুদির কাছে 100 কোটি মুসলমান জিম্মি হয়ে গেছে। একটা ছোট্ট জায়গা, তার চারপাশে তার চেয়ে শত শত গুণ বড় মুসলমান দেশ। তার চারপাশে যে দেশগুলো আছে, সৌদি আরব, মিশর, কাতার, লিবিয়া, সিরিয়া, এরকম সকল মুসলিম দেশ, ইরাক, ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, তাহলে আশেপাশে কিন্তু এই 1 কোটি মানুষের চারপাশে অন্তত 100 কোটি মুসলমান আছে। তারা কিছুই করে না, তারা কিছুই বলে না, কোনো প্রতিবাদ পর্যন্ত তাদের মধ্যে, শুধু হুমকি দামকির মধ্যে আছে। আজ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারতেছে না। কি জন্য করতে পারতেছে না? তাদের মনের মধ্যে ভয় যে তারা পারবে না, আতঙ্ক। যেই নির্যাতন আমরা দেখতেছি, দেখার পর আমরা নিশ্চুপ হয়ে আছি। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বলতেছি এটা তো আরবরা ইচ্ছা করলে থামাইতে পারে, তারা ইচ্ছা করলে যুদ্ধ করতে পারে, আমরা কি করব? আমরা তো চুপ করে দেখা ছাড়া আমাদের করার কিছু নাই। কিন্তু আমাদেরও করার কিছু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে, আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে সে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়েও বাধা দিতে না পারে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। এটি হলো ঈমানের দুর্বলতম স্তর। এটা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। তাইলে আপনার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, মুসলমানদের বিরুদ্ধে কোনো অত্যাচার নিপীড়ন হয়, আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। এখন যারা তার চারপাশে আছে, তাদের সামর্থ্য তো আছে সেখানে যুদ্ধ করার জন্য। চিন্তা করতেছে পারবো কি পারতাম না, না পারুক শহীদ তো হইতে পারবে, এটা তো পারবে, শাহাদাতের মর্যাদা তো লাভ করতে পারবে। কিন্তু তারা ভয়ে ভীত। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছিল রোমানদের বিরুদ্ধে, রোমান সৈন্য ছিল লক্ষ লক্ষ, আর কয়েক হাজার সৈন্য নিয়ে গেছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের আক্রমণে লক্ষ লক্ষ রোমান সৈনিক, তারা সৈন্য ময়দান থেকে সব পালাই গেছে, হাজার হাজার মারা গেছে। তারা যখন তাদের সম্রাটের কাছে গেছে, তাদের রাজার কাছে গেছে, যায়া বলতেছে আমরা তো তাদের সঙ্গে পেরে উঠলাম না। রাজা বলতেছে তোমাদেরকে পাঠাইছি লক্ষ লক্ষ, তারা হলো হাজার হাজার, তোমরা কি জন্য ফিরে আসলা? বলল আমরা তো এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করতেছি, তারা মৃত্যুকে এতই ভালোবাসে আমরা যতটুকু জীবনকে ভালোবাসি।
তাহলে ওই রোমান সৈন্যরা জীবনকে ভালোবাসে, আর মুসলমানরা মৃত্যুকে ভালোবাসে, যে কত তাড়াতাড়ি আমি মরতে পারবো। এই সুযোগ তো সেই আরবদের আছে, কিন্তু তারা মরবে না। তারা আছে কাপুরুষ হয়ে গেছে, তাদের কাছে সকল অস্ত্র আছে, সবচেয়ে বড় অস্ত্র তেল আছে। এই যে বিমানগুলা দিয়ে আজকে মুসলমানদের উপর বোমা ফেলতেছে, সেই বিমানের তেলগুলো মুসলমানদের কাছ থেকে আসতেছে। একটা মুসলমান তেল দিতেছে, বিক্রি করতেছে তার কাছে, তার আকাশ সীমা ব্যবহার করতে দিতেছে, আর সেই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। একদল পাখিকে মারলেও সারা বিশ্বের মধ্যে আলোচনা হয়। কিছু পরিবেশবাদী আছে, তারা বলে পাখিকে হত্যা করতেছে, কিন্তু ওই পরিবেশবাদীরা চোখে দেখে না লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতেছে, তাদের চোখ অন্ধ হয়ে গেছে। তো আমাদের তো সেখানে যাওয়া যুদ্ধ করার সামর্থ্য নাই, আমাদের তো প্রতিবাদ করার সামর্থ্য আছে, আছে না? গত কয়েকদিন আগে নকলাতে ব্যাপক মিছিল হয়েছিল, সারা দেশেই হয়েছে, আমাদের নকলাতেও হয়েছে। আমাদের কিছু মুসলমান ভাই বলে, তোমরা চিৎকার করে কি করবা, ওরা কি ভয় পাবো? তোমার চিৎকার কি ওরা শুনতাছে? কিছু না, হুদাই ফল করতেছে। দেখেন, ইমান তার থাকলে এই কথা সে বলতে পারে না। আমার সেখানে যুদ্ধ করার সামর্থ্য নাই, আমার কথা দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য তো আছে। তো আমার যেটুক সামর্থ্য আছে আমি সেটুক করছি, আমার সামর্থ্য আছে, আমার প্রতিবাদ করার প্রতিবাদ করছি, ফিরাইতে পারছি না। আমার যুদ্ধ করার সামর্থ্য নেই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, সেইখানে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু প্রতিবাদও আমরা করলাম না, অন্তর থেকে ঘৃণাও করলাম না। যে ব্যক্তি এই ঘৃণাটুকু করলো না, তার মধ্যে বিন্দু মাত্র ঈমান নাই। সে নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু এই মুসলমানদের হত্যার যে প্রতিবাদ করলো না। এখন আপনি আমি সেই প্রতিবাদ করছি কিনা, আমাদের প্রতিবাদ করার উপায় আছে কিনা? আজকে দেখেন, আমরা ওই ইহুদিদের পণ্য ব্যবহার করতেছি, ওই ইহুদিদের তৈরি সকল কিছু আমরা ব্যবহার করি। আমরা বাজারে যা দেখি শতকরা ৮০% জিনিস হলো ইহুদিদের, ওদের তৈরি জিনিস আমরা কিনি, ওদেরটা খাই, ওদেরটা আমরা পছন্দ করি। আমাদের জিনিস আছে আমরা পছন্দ করি না। এখন আমাদের গত সপ্তাহে যে প্রতিবাদ হয়েছে সারা দেশে, বিভিন্ন জায়গায় দোকানপাটে হামলাও করছে। আসলে দোকানপাটে হামলা করা এটা মূর্খতা ছাড়া কিছুই না। আপনি ইহুদিদের দোকান ভেঙে ফেললেন, এতে আপনার ইহুদিদের দোকান বন্ধ হবে না। বন্ধ আপনি কিভাবে করবেন? ইহুদিদের পণ্য খাওয়া বাদ দিবেন, ব্যবহার করা বাদ দিবেন। আপনি কোকা কোলার দোকান ভাঙতে যান কেন? আপনি যদি কোকা কোলা না খান, দোকান তো এমনিই বন্ধ হয়ে যাবে। সে কি দোকান ভাড়া দিতে পারবে? কর্মচারী বেতন দিতে পারবে? তখন অন্য দোকান চলবে, মুসলমানদের দোকান চলবে, বাংলাদেশি দোকান চলবে, ওইখানে যে মানুষ কাজ করবে, ওইখানে ব্যবসা বাণিজ্য করবে, ওই দোকানটা বাংলাদেশি দোকান দিয়ে ভাড়া নিবে, নাকি বলেন? আপনি যে ভাঙলেন, ওই ঘরটা তো বাংলাদেশি মানুষের, ওই ভাড়া দিছে, অলস হইল। আমাদের প্রতিবাদের ভাষা হলো আমরা ওদের জিনিস কিনবো না, ব্যবহার করবো না, এমনি সব বন্ধ হয়ে যাবে। আবার কেউ ভিডিও করার জন্য দোকান থেকে পেপসি কোলা নিয়ে ফালায় দেখায়, এই যে পেপসি কোলা ফালাইতেছি, এতে তো লাভ ওদের আরো বেশি হইতেছে। আপনি তো কিনা নিয়ে ভাঙি ফালাইলেন, লাভ তো ওদের হইল, ওদের তো বেচাই হয়েছে। আপনি খান আর ফালান, লাভ তো ওদের। আপনি কিনবেনও না, ফালাবেনও না, বেচবেনও না, ওটাই তো হলো প্রতিবাদ। কিন্তু কিনা ফালাবেন, লাভ তো ওরা করতেছে। সারাদিনে খাইতাম একটা, ফালাই দিলাম 10টা, লাভ আরো বেশি হইল। তাহলে এটাও কিন্তু আমাদের মূর্খতা। এখন অনেকেই বলে যে ইহুদি পণ্য এটা তো বাংলাদেশেই তৈরি হয়, এখানে বাংলাদেশি লোক কাজ করে, তাদের কাজ আর তাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে, তাদের চাকরি শেষ হয়ে যাবে, তারা কি করে খাবে? ইহুদি পণ্য বন্ধ হয়ে গেলে দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে। আসলে একটাও বন্ধ হবে না। যদি ইহুদি কোম্পানি বন্ধ হয়, তাহলে মুসলমান কোম্পানি চালু হবে, ওইখানে যে চাকরি করবে। আমরা তো খাবোই, আমরা কোকা কোলা না খাই মজু খাবো, তাহলে ওই কোম্পানিতে যে চাকরি করবে, ওই কোম্পানির দোকানে বিক্রি হবে, ওই কোম্পানি মাল বিক্রি করে মানুষ ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য তো বন্ধ হবে না।
চাকরি বাকরি তো বন্ধ হবে না, শুধু কোম্পানি চেঞ্জ হবে। কিন্তু আমাদের কাছে কিছু আছে, ওই মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ইহুদি কোম্পানি শেষ হয়ে গেলে আমাদের লোক সব বেকার হয়ে যাবে। এইটা হলো তাদের ঈমানহীনতা। সেই ইহুদিদের দোকানে আমাদের চাকরি কেন করতে হবে? আমাদের কি বাংলাদেশি কোম্পানি নাই? ওদের ওখানে আমরা মাল কিনবো, ওদের দোকান, ওদের কোম্পানি বড় হবে, ওদের ওখানে যে মানুষ শ্রমিক কাজ করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। কিন্তু আমরা ভয় পাই, বলি এই কোম্পানি তো ইসরায়েলের না, এটা হলো আমেরিকার, এটা হলো কানাডার, এটা রাশিয়ার, এটা তিউনিশিয়ার, এরকম করে আমরা উদাহরণ দেই। আমরা গুগলে যাই দেখি এই কোম্পানি মালিক তো ইসরায়েলের না। আমরা ওটা কিনলে সমস্যা কি? মালিক ইসরায়েল হওয়া শর্ত না। এই যে কোম্পানিগুলা, এগুলা সবগুলোর মালিক ইহুদি। এই একটা ইহুদির বাড়িও ইসরায়েল না, কারণ ইসরায়েল নামে তো কোনো দেশই নাই পৃথিবীতে। ওদেরকে তো যখন হিটলারে নির্মম ভাবে হত্যা করতেছিল, সারা পৃথিবীর মানুষ তাদেরকে কোথাও জায়গা দেয় নাই, তাদেরকে জায়গা দিছিল সেই ফিলিস্তিনের মুসলমানরা। যাযাবরের মতো ঘুরে ঘুরে খাইতো, যে তোমরা থাকো, একটু জায়গা দিলাম, তোমরা থাকো। ওই ইসরায়েল কি তাদের জায়গা? সেটা তো মুসলমানদের জায়গা ফিলিস্তিন। ইসরায়েল নামক সারা পৃথিবীতে কোনো বিশ্বের কোনো দেশ নাই। তারা দখল করে, জবরদখল করে আছে আমাদের ফিলিস্তিনকে। তাহলে তারা ইসরায়েলি কই থেকে হবে? তাদের নাম হলো আমেরিকান, রাশিয়ান, ইউরোপিয়ান। তারা ওই সকল দেশ থেকে আইসা এখানে আইসা জায়গা ঘর করছে, দেশটা দখল করছে। দখল করে সারা পৃথিবীতে যেখানে যেখানে ইহুদি আছে তাদেরকে ডাইকা নিয়ে নিয়ে ঘর বানাই দিতেছে। মুসলমানদের ঘরগুলো ভাঙ্গা ভাঙ্গা, মসজিদ গুলো ভাঙ্গা ভাঙ্গা সেখানে ইহুদিদের বসতি করতেছে। সে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতেছে। এই পৃথিবী, সারা পৃথিবীতে যেখানে ইহুদি আছে তাদের আয়ের একটা অর্থ সেই যুদ্ধে চলে যায়। সে যদি বাংলাদেশেও থাকে, ইন্ডিয়াতেও থাকে, পাকিস্তানেও থাকে, সেই ইহুদি যে আয় করবে তার আয়ের একটা শতকরা অংশ সেইখানে জমা হবে। কোথায়? ফিলিস্তিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তাহলে সেটা যে ইসরায়েলের পণ্যই হইতে হবে এমন না। ইহুদিদের পণ্য মানেই সেটা আমি মুসলমান মারার জন্য আমি টাকা দিতেছি তাদেরকে। তাহলে এই জন্য আমাদের দেখা দেখা দেশের বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে, এই বাংলাদেশি কোম্পানির জিনিস আমরা কিনবো। ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না। আমরা দোকানপাটে যাই, জিজ্ঞাসা করব, আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো এটা কি, এই কোম্পানিটা কি ইহুদিদের কিনা? যদি হয় ওইটার পরবর্তীতে আমার বাংলাদেশি কোম্পানির জিনিস দাও। আছে, প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে আছে, কিন্তু আমরা যাই কিনি না। আমরা যাই কিনি পেপসি, কোকা কোলা, ইউনিলিভারের সকল পণ্য। আমাদের বাংলাদেশি স্কয়ার আছে, প্রাণ আছে, কোহিনুর কোম্পানি আছে, শত শত বাংলাদেশি কোম্পানি আছে। কিনবো শুধু আমরা ইউনিলিভার। কেন? এই টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে, হত্যা করার জন্য আমরা টাকা দিতেছি সেই পণ্য কিনা। তাহলে আমাদের বর্জন করতে হবে। তাহলে এই শুধু বর্জন না, এই ইসরায়েলি পণ্যগুলো এমন পণ্যই তারা তৈরি করছে যে তাদের পণ্য ব্যবহার করা ছাড়া মানুষের বেঁচে থাকা বর্তমানে অসম্ভব হয়ে গেছে। আপনি বাঁচতেই পারবেন না তাদের পণ্য ছাড়া। এত পণ্য তাদের, জীবন রক্ষাকারী ঔষধ। এই যে মোবাইল, ফেসবুক, ইউটিউব, গুগল, ইন্টারনেট সব তো তারা বানাইছে। এখন যদি আমরা সব বন্ধ করে দিই তাহলে তো আমরা ওই আগের দিনের আদিম যুগের মানুষ হয়ে যাবো। সব তো তাদের আবিষ্কার, এগুলো তো আমরা তৈরি করছি না। আমরা কিভাবে চলবো? তাহলে আমাদের এগুলো আবিষ্কারের চিন্তা ভাবনা করতে হবে। মুসলমানদেরকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে বসে থাকলে হবে না, তাদের মধ্যে প্রযুক্তি নিয়ে আসতে হবে, বিজ্ঞান গবেষণা করতে হবে। সেই ইহুদিরা যেইগুলো তৈরি করছে তার বিকল্প জিনিস তৈরি করতে হবে। আমরা ফেসবুক, ইউটিউব ব্যবহার না করে মুসলমানদের কি ব্যবহার করতে পারি সেই চিন্তা করতে হবে। কিন্তু আজকে মুসলমান এরা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়েই আছে, আর যার জন্য সকল প্রযুক্তি চলে গেছে ইহুদি খ্রিস্টানদের হাতে। তারা বোমা তৈরি করতেছে, লক্ষ লক্ষ টন বোমা সেই ফিলিস্তিনে ফেলতেছে। তাদের বোমা শেষ হয় না, কিন্তু আরবদের বোমা শেষ হয়ে যায়। কেন? তাদের তো বোমা কিনে আনতে হয়, তাদের তো বোমা তৈরি করার ক্ষমতাই নাই। দু একটা ছোটখাটো গোলা ছাড়া কিছু তৈরি করতে পারে না। অত্যাধুনিক অস্ত্র, বিমান, যুদ্ধ জাহাজ কিছুই তো তৈরি করতে পারে না, সব তো ইহুদিদের। তাহলে আমাদের সেই প্রযুক্তি শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে। শেরপুরে বিভিন্ন উপজেলায় মানববন্ধন। আমানুল্লাহ আসিফের পাঠানো তথ্য ভিডিওতে বিস্তারিত।
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী জেলার সব উপজেলায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা করতে হবে, আমাদের বিজ্ঞান প্রযুক্তিও শিক্ষা করতে হবে। যদি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা করতে না পারি, সেই ইহুদিদের কাছে নতজানু হয়ে থাকতে হবে। যেভাবে আজকে এই সারা বিশ্বের 200 কোটি মুসলমান এই এক নতজানু হয়ে আছে। কি জন্য? তাদের প্রযুক্তি সব তাদের। আমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করা আমাদের সময় নাই। আমরা খাবো, আরবদের মধ্যে অর্থের মোহ এসে গেছে, তাদের সম্পদের প্রাচুর্য এসে গেছে, তারা অলস হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানের আবিষ্কারক হলো মুসলমানরা। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, যত বিজ্ঞান আছে সেই বিজ্ঞানগুলোর আবিষ্কারক মুসলমান বিজ্ঞানীরা। রাসূলের যুগে বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে, সাহাবীদের আমলে বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে। কিন্তু আজ মুসলমানরা কি হয়ে গেছে? একদম কাপুরুষ হয়ে গেছে। তারা বিজ্ঞান থেকে দূরে সরে যায়, শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়েই পড়ে আছে। আর এর জন্য আজ মুসলমানরা নতজানু হয়ে আছে। আমরা শুধু কোরআন শিক্ষা করতে পারি আর নামাজটাই পড়তে পারি, আর কোনো কিছু আমাদের জানা নাই, আমাদের শেখা নাই। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তারা পরস্পরে একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদের মধ্যেই গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না। সূরা মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাও না। কোরআনেও আদেশ করছেন, কিন্তু আজকে আমাদের বন্ধু হলো ইহুদি নাসারা। সেই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের বন্ধু হলো ইহুদি নাসারা, তারা মুসলমানদের বন্ধু না। আজকে ফিলিস্তিনি বোমা মারতেছে ইসরায়েলরা, ইসরায়েলের বন্ধু হলো সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলের বন্ধু হলো জর্ডান, ইসরায়েলের বন্ধু হলো মিশর, ইসরায়েলের বন্ধু হলো সৌদি আরব। তাদের কথা চট উঠে আর বসে, তাদের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য করে, তাদের সঙ্গে তাদের চুক্তি থাকে। যখন ইরান থেকে বোমা ফেলে, ইসরায়েলে মাঝখান থেকে আটকায় জর্ডান, যেন ওইখানে বোমা টানা যায়। তাহলে কি ফিরাইতেছে কারা? মুসলমানরা। তারা এই মুসলমানরা বন্ধু বানাইছে ইহুদি খ্রিস্টানকে। আল্লাহ রাসূল পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিলেন, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব পানা করবে, তাদেরকে বন্ধু বানাবে, তাদের মতোই তারা হবে। তাদের হাসন নসর সে ইহুদি নাসারাদের সাথেই হবে, তাদের হিসেবেই তারা গণ্য হবে। ইহুদি এবং নাসারা, আমরা যতই কিছু করি না কেন তাদেরকে আমরা খুশি করতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইহুদি ও নাসারা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। বলে দাও, প্রকৃত হেদায়েত তো আল্লাহর হেদায়েত। তোমার কাছে ওহির মাধ্যমে যে জ্ঞান এসেছে, তারপরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহ থেকে রক্ষা করার জন্য তোমার কোনো অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 120। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, সেই ইহুদি নাসারা তোমার প্রতি খুশি হবে না তাদের দলভুক্ত না হওয়া পর্যন্ত। তাদের দল না হলে আপনার খুশি হবে না। আর যারা নিজের খেয়াল খুশি মতো চলে, আল্লাহর হেদায়েতকে অনুসরণ করে না, মানে না, তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো সাহায্যকারীও নাই। এই যে আজকে 200 কোটি মুসলমান আমাদের সাহায্যকারী নাই, কেন নাই? কারণ আমরা ইহুদি নাসারাদের কথায় উঠে বসি, এই জন্য। আর নয়তো আমাদের তাদের নিচে মাথা নত করে থাকতে হতো না। অচিরেই এমন একটা সময় আসবে যখন বিভিন্ন জাতি একে অপরকে ডেকে তোমাদের বিরুদ্ধে একত্রিত করবে, যেমন আহারকারীরা একে অপরকে খাবারের পাত্রের দিকে ডেকে নিয়ে আসে। আল্লাহ রাসূল কি বললেন? অচিরেই এমন এক সময় আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত করবে, মুসলমানদের বিরুদ্ধে একত্রিত করবে। যেরকম আহার করে থালি থেকে খাবার টুকায় টুকায় খায়, মুসলমানদেরকে এইভাবে হত্যা করতে থাকবে। একদল জিজ্ঞাসা করলো, সেদিন কি আমাদের সংখ্যা স্বল্পতার কারণে এটা হবে? মানুষ মুসলমান কম হওয়ার কারণে এটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং সেই দিন তোমাদের সংখ্যায় হবে অনেক বেশি, তবে তোমাদের অবস্থা হবে পানির তোরে ভেসে যাওয়া
খড়কুটার মতো। আল্লাহ রসুল বললেন, না, তখন তোমাদের সংখ্যা কম হবে না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, এখনকার চেয়ে অনেক বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে পানিতে ভেসে আসা খড়কুটার মতো। আল্লাহ তাআলা দুশমনের অন্তর থেকে তোমাদের প্রতি প্রভাব প্রতিপত্তি উঠিয়ে নিবেন আর তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবেন। কজন জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল, ওয়াহ মানে কি? তিনি বললেন, দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয়। সুনানে আবু দাউদের 4297 নাম্বার হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল কি জানাইলেন? এমন একটা সময় আসবে যখন মুসলমানদেরকে খাবারের পাত্রে রাখা খাবারের মতো ইহুদি নাসারারা একত্রিত হবে এবং তাদেরকে ঠুকরায় ঠুকরায় খাবে, অর্থাৎ হত্যা করবে, যেভাবে আজকে ফিলিস্তিনে হত্যা করতেছে। আর ওই সময় মুসলমান সংখ্যায় কম হবে না, তাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তারা ভীত সন্ত্রস্ত থাকবে। কেন? মুসলমানদের প্রতি ইহুদি নাসারাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা দূর হয়ে গেছে। আল্লাহ রসুল যখন কোথাও যুদ্ধে যাইতেন, তখন ইহুদি নাসারা কাফের মুশরিকরা তারা ভয়ই সেখান থেকে পালাই যাইত, একটা আতঙ্ক তাদের মধ্যে সৃষ্টি হইতো। কিন্তু এখন আর সৃষ্টি হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের মধ্যে এখন দুনিয়ার প্রতি মোহ এসে গেছে, মৃত্যুর প্রতি ভয় এসে গেছে। দুনিয়ার মোহ আজকে আরব কান্ট্রি যারা আছে, তারা কি করে কার চেয়ে কে ধনী হইতে পারে, এই চিন্তায় আছে। এখন সংযুক্ত আরব আমিরাত তারা বিশ্বের মধ্যে সেরা ধনী হয়ে যাচ্ছে। এখন সৌদি আরবে চিন্তা করতেছে, আমিও সেরকম বড় বড় বিল্ডিং বানাবো, আমিও সেখানে পর্যটন খাত খুলবো, কোটি কোটি পর্যটক আসবে, আমি হাজার হাজার কোটি টাকা এখানে আমরা ইনকাম করব। তারা শুধু আয়ের দিকে আছে, কি করে তারা আয় করবে, তাদের অর্থের মোহ তাদেরকে অন্ধ করে ফেলছে। তারা ইসলামের যে প্রকৃত জিহাদ, সেটা থেকে তারা ভুলে গেছে। তাহলে সেইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বাইতুল মুকাদ্দাস শেষ জমানায় কি হবে, এই সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণীগুলো, এগুলো প্রত্যেকটাই সত্য, কারণ এই প্রত্যেকটা কথাই আল্লাহর কথাগুলোই উনি বলেছেন। ওনার মন গড়া কোনো কথা আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহর কথাগুলো উনি নিজের ভাষায় কি করেছেন? ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহর রসুল মন গড়া কোনো কথা বলতো, ওই অবস্থায় তার হাতকে চেপে গলাকে কি করা হতো? হাত দিয়ে চেপে ধরা হতো। তাহলে উনি মন গড়া কখনো কথা বলেন নাই। এক নাম্বার কথা হলো যে সত্যবাদীদের আবাসস্থল কোথায় হবে? মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। তাদের আবাসস্থল সম্পর্কে আরেক হাদিসে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে থাকবে। এটা মুসনাদে আহমদের 22,320 নম্বর হাদিস। তাহলে একটা দল থাকবে মুসলমানদের মধ্যে, যারা বিজয়ী থাকবে, সত্যের উপর অটল থাকবে, তারা বিজয়ী থাকবে, কখনো হারবে না। তাদের একটা জিনিস ভয় আছে, কি? দুর্ভিক্ষ ছাড়া তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। গত সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, সে ঘোষণা দিছে ফিলিস্তিনে একটা গমের দানা ঢুকতে পারবে না। কি ঘোষণা? একটা গমের দানা ঢুকতে পারবে না। কি জন্য? তারা হাদিস পড়া বিশ্বাস করে, আমাদের মনে মধ্যে সন্দেহ থাকে। কারণ তাদেরকে তো এই হাদিস জানা তাদের, যে এই মুসলমানদের সেই যারা বীর মুজাহিদ, এই দুর্ভিক্ষ ছাড়া তাদের কেউ কিছু করতে পারবে না। যতই বোমা মারো, এরা মরবে না। 1 লক্ষ মারবা 10 লক্ষ জন্মগ্রহণ করবে। মারতেছে কি আজকে থেকে নাকি? এই যুদ্ধ তো শুরু হয়েছে প্রায় 75 বছর ধরে। 77-78 বছর হয়ে গেছে যুদ্ধ চলতেছে। এই 77-78 বছরে কি 2-1 লক্ষ লোক মারা গেছে নাকি?
মানুষ কি কমছে সেখানে? তাদেরকে মারতে পারবে না বাবা মায়েরা। তাদের একটাই আতঙ্ক, দুর্ভিক্ষ। খাদ্য কিভাবে, খাদ্য দিবে না, পানি দিবে না, সেই বাচ্চাগুলা ঘাস টাইনা টাইনা চিবায় চিবায় খাইতেছে। আর আজকে আমরা এখানে বসে আছি, আমরা কিছুই করতে পারতেছি না। যারা করার সামর্থ্য আছে তারাও কিছু করতেছে না। তাহলে এখানে আল্লাহ রসুল বলে দিলেন, সেই যে বায়তুল মাকদিস তার আশেপাশের যে জায়গাগুলা, সেটাই হবে সত্যবাদীদের জায়গা, সেটাই হলো সত্যবাদীদের আস্তানা। এই যে মানুষ লক্ষ লক্ষ মারা যাইতেছে, এটা কি মনে করেন ইসলামের পরাজয়? এটা ইসলামের পরাজয় না। তারা তো মারা যাইতেছে না, তারা জান্নাতে যাইতেছে। আল্লাহ তাআলা দেখতেছে দুনিয়াতে কারা সেইদের যারা যাদেরকে নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে আমরা কি করতেছি, এটাই আল্লাহ তাআলা দেখতেছে। আমাদের ঈমানকে পরীক্ষা করতেছে। আর যারা মারা যাইতেছে তারা তো ঈমানের পরীক্ষায় বিজয়ী, আর আমরা পরাজিত। সারা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা চায় চায় দেখা ছাড়া কিছুই করতে পারতেছি না। আর তারা যুদ্ধ কইরা মারা যায়, জীবন দিয়ে দেখাইতেছে। তাদের একটা সন্তান যখন মারা যায়, তারা খুশিতে মিষ্টি বিতরণ করে, আমার সন্তান জান্নাতি হয়েছে, জান্নাতি হয়েছে। আর আমরা ভয়ে আতঙ্ক মারা গেলে কি হবে? হামাসের যে প্রধান ছিল ইসমাইল হানিয়া, ওর সন্তানকে যেদিন মারছে, সে ঘোষণা দিছে কি করতে হবে। তার সন্তান মারা গেছে, সে বলছে আমার সন্তান মারা গেছে, আরো 10টা 100 1000 ফিলিস্তিনি মারা গেছে, একই কথা, এর মধ্যে কোনো ভিন্নতা নাই। আর আজকে আমার সন্তানের মাথা ব্যথা হইলে আমার হুঁশ থাকে না। আমার সন্তান আরেকটা মুসলমানের সন্তান, একই কথা। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন, সারা মুসলিম উম্মাহ একটা মানব দেহের মতো, একটা অঙ্গের মধ্যে আঘাত পাইলে সারাটা দেহ আঘাতে জর্জরিত হয়ে যায়, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো আঘাত লাগে না। 2 নাম্বার, মুসলিমদের হিজরতের ভূমি কোনটা? আল্লাহ রসুল হিজরত করেছেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, আমাদেরও হিজরত করতে হবে। কোথায় করতে হবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে, যেটা বর্তমানে সিরিয়া ফিলিস্তিনে অবস্থিত। তাহলে শ্রেষ্ঠ কারা? যারা সেই শাম দেশ, সেখানে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ থাকবে। আর সারা পৃথিবীতে যারা থাকবে, তারা থাকবে সর্বনিকৃষ্ট মানুষ। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুনে বানর এবং শূকরের সঙ্গে মিলিয়ে রাখবেন। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই থাকবে, সেখানেই ফিতনা লেগে থাকবে। সুনানে আবু দাউদের 2482 নাম্বার হাদিস। আজকে ফিতনা কি ছড়ায় আছে কিনা বলেন তো দেখি? আছে। কেন? কারণ আমাদের হিজরতস্থলে যেখানে যাওয়ার কথা, আমরা সেখানে নাই। আমরা আছি যেখানে আরামে থাকা যায়, আয়েশে থাকা যায়, আনন্দে থাকা যায়, সেইখানে আমরা আছি। এই যে শুরু হবে 2 দিন পরে পহেলা বৈশাখ, সেখানে নাচ গানের মধ্যে আছি। সেই মিছিলে আমাদের সন্তানগুলো লাফাবে, সেই মিছিলে আমাদের সন্তানগুলো যাবে। কিন্তু সেই মুসলমানদের জন্য, সেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমার সন্তান যায় না, আমি যাই না। মুসলমানদের সেনা ছাউনি কোথায় থাকবে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গুতা শহরে, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলির অন্যতম। এটা সুনানে আবু দাউদের 4298 নাম্বার হাদিস। আল্লাহ রসুল তো স্পষ্ট বলে দিয়ে গেছেন, তোমাদের যখন সেই আখির জমানা এসে যাবে, সেই মুসলমানদের উপর নির্মম অত্যাচার শুরু হয়ে যাবে, তোমাদের ছাউনি কোথায় হবে? সেই শাম দেশ সিরিয়া, সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেইখানে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীর বাসস্থান বানাবে, দামেস্ককে বাসস্থান বানাবে। কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। এটা মুসনাদে আহমদের 17470 নম্বর হাদিস। আর মুসলমানদের যুদ্ধ হবে কাদের সাথে? ইহুদিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানগণ যতক্ষণ ইহুদি সম্প্রদায়দের বিরুদ্ধে লড়াই না করবে, মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর ও বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এই কথা বলবে না। কোন গাছ? গারকাত গাছ। এই গাছ এই কথা বলবে না, কারণ এরা হচ্ছে ইহুদিদের গাছ। এটা সহিহ মুসলিমের 7075 নম্বর হাদিস। যতক্ষণ পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। আর যখন মুসলমানরা যুদ্ধে লিপ্ত হবে, কারা জয়ী হবে? মুসলমানরা জয়ী হবে। ইহুদিরা যেখানে আত্মগোপন করবে, গাছ পাথর পর্যন্ত বলবে আমার পিছনে সেই ইহুদি আছে, তাদেরকে ধরে হত্যা করো। শুধুমাত্র গারকাত গাছ বলবে, তারা নিশ্চুপ থাকবে, তারা কোনো কথা বলবে না। আর এই একই কারণে আছে সমগ্র ফিলিস্তিনে ইহুদিরা গারকাত গাছ লাগাইতেছে। তারা হাদিস পড়ে কি পড়ে না দেখেন আপনারা। আজকে আমরা হাদিস নিয়ে গবেষণা করি না, তারা গবেষণা করে গারকাত গাছ লাগায়। তারা গবেষণা করে একটা গমের দানা পর্যন্ত সেই ফিলিস্তিনের মাটিতে ঢুকতে দেয় না। আর আজকে আমরা হাদিস কোরআন থেকে দূরে আছি, আমরা শুধু আছি ভোগ বিলাসী লিপ্ত। আমাদেরকে সত্যের পথে সেই বিজয়ীদের হাতে হাত ধরতে হবে। তো আজকে আমি সম্পূর্ণ আলোচনা করতে দেড়টা বাজেছে। তো যাই হোক, এই আলোচনাটা শেষ করতে গেলে আরো আলোচনা একদিন করতে হবে। তো মোট কথা হলো, আমাদের এই যে মুসলমানদের ভূমি, সেই ফিলিস্তিন হলো আমাদের ভূমি। সেই আমাদের ভূমি দখল করছে কারা? ইসরায়েল। এটার ইতিহাস ইনশাল্লাহ আমরা যদি পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করি কিভাবে তারা দখল করলো। তো সেই ভূমি আমাদেরকে রক্ষা করতে হবে। সেই রক্ষার জন্য আরেকটা প্রতিবাদ আছে আগামীকালকে, সেটা ঢাকাতে হবে। সারা বাংলাদেশ থেকে মানুষ যাবে সেখানে, লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হবে। এটাই হলো আমাদের চেতনা, যে আমাদের যেটুক সামর্থ্য ছিল আমরা করেছি। আমাদেরকে ইসরায়েলে যে ইহুদি পণ্যগুলো আছে সেগুলো বর্জন করতে হবে। ইহুদিদের বন্ধুত্ব ছাড়তে হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। দোয়ায়ে কুনুতে নাজিলা পাঠ করতে হবে নামাজের মধ্যে। মুসলিম দেশগুলোতে শুরু হয়েছে, আমরা সেই নামাজের মধ্যে কুনুতে নাজিলা পাঠ করব। এবং নামাজ শেষ হবে, আমরা তখনও এই ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের জন্য আমরা দোয়া করব, সেই ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, মসজিদ আল আকসা যেন আমাদের হস্তগত হয়ে যায় সেই জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।